বিশ্ব ফুটবলের নতুন জায়ান্ট এখন মরক্কো ফুটবল দল। আফ্রিকার এই পরাশক্তির খুব অল্প সময়ে এই উন্নতি একদম চোখে পড়ার মতো। 2022 বিশ্বকাপের সেমিফাইনাল, 2025 আরব কাপের চ্যাম্পিয়ন, 2023 মহিলা বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করে রাউন্ড অফ 16-এ খেলা, 2026 অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপে অংশগ্রহণ, 2025 অনূর্ধ্ব-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন এবং 2025 অ্যাফকনেও রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে তারা। আগামী 2026 বিশ্বকাপকে সামনে রেখে মরক্কো ইতিমধ্যে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া শুরু করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, তারা এই বিশ্বকাপে কতদূর পর্যন্ত যেতে পারবে? তারা কি তাদের আগের বারের আক্ষেপ ঘুচিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি এবারেও তারা বিশ্বকাপ থেকে শিক্ষা নিয়ে ফিরে আসবে? মরক্কোর ফুটবলে এই অভাবনীয় উত্থান কোনো কাকতালীয় ঘটনা নয়। 1976 সালে তারা একমাত্র আফ্রিকান কাপ অফ নেশন অ্যাফকন জিতেছিল, আর এরপর দীর্ঘ সময় তারা সেভাবে মূলধারায় ছিল না। কিন্তু গত কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলা এবং আগামী বিশ্বকাপের জন্য বড় হুমকি হয়ে ওঠার পিছনে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মরক্কোর এই বদলে যাওয়ার প্রধান কারিগর হলো তাদের বিশ্বমানের একাডেমি। 2009 সালে প্রায় $13 মিলিয়ন তারা একাডেমির পেছনে খরচ করেছে এবং সেই একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়রাই আজ ইউরোপের বড় বড় ক্লাবে খেলছে। মরক্কো জাতীয় দলের একটা বড় অংশ ইউরোপে বেড়ে ওঠা মরক্কান বংশোদ্ভূত খেলোয়াড়। আশরাম হাকিমি বা হাকিম জিয়াসের মতো খেলোয়াড়রা ইউরোপীয় ফুটবলের ট্যাকটিক্স ও শৃঙ্খলা খুব ভালো বোঝেন। মরক্কো ফুটবল ফেডারেশন এই প্রতিভাদের দেশের হয়ে খেলার জন্য উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছেন। গত বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনালে ওঠার পিছনে কোচ ওয়ালিদ রেগ্রাগুইর রক্ষণাত্মক কৌশল এবং দলীয় সংহতি ছিল অনবদ্য। তিনি খুব অল্প সময়ে দলের ভেতর একতা তৈরি করতে পেরেছেন। কিন্তু সবচেয়ে বড় খারাপ খবর হলো, বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তাদের কোচ রেগ্রাগুই কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। এটি তাদের অনেক ভোগাবে। রেগ্রাগুইয়ের বিদায়ের পর মরক্কো ফুটবল ফেডারেশন মোহাম্মদ ওয়াহবির উপর ভরসা রেখেছেন। ওয়াহবি আগে মরক্কো অনূর্ধ্ব-20 দলের সাথে কাজ করেছেন এবং তরুণ প্রতিভাদের গড়ে তুলতে তার দারুণ খ্যাতি রয়েছে। তিনি অনূর্ধ্ব-20 দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করে প্রমাণ করেছেন যে বিশ্বমঞ্চে ট্রফি জেতার কৌশল তিনি জানেন। মরক্কোর বর্তমান জাতীয় দলের অনেক উদীয়মান তারকাই তার অধীনে খেলেছেন, যা দলের ভেতর দ্রুত মানিয়ে নিতে সাহায্য করবে। মরক্কো শুধু জাতীয় দল নয়, বরং তাদের ঘরোয়া লিগ এবং নারী ফুটবলেও প্রচুর বিনিয়োগ করেছে। বর্তমানে আফ্রিকার সেরা ট্রেনিং ফ্যাসিলিটি এবং স্টেডিয়ামগুলো মরক্কোতে অবস্থিত। ওয়াহাবি সাধারণত 4-3-3 ফরমেশনে খেলতে পছন্দ করেন, যা আক্রমণাত্মক ফুটবলের জন্য আদর্শ। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তিনি এটিকে দ্রুত 4-2-3-1 বা রক্ষণের সময় 4-5-1-এ রূপান্তর করতে দক্ষ। তার কৌশল রেগ্রাগুইয়ের মতো কেবল রক্ষণাত্মক নয়, বরং বল পজিশন ধরে রাখার দিকেও অনেক বেশি ঝোঁক থাকে। ওয়াহাবির গেম প্ল্যানের মূল ভিত্তি হলো হাই প্রেসিং। তার দল প্রতিপক্ষের হাঁপে গিয়ে চাপ সৃষ্টি করে, যাতে তারা ভুল করতে বাধ্য হয়। তিনি চান তার খেলোয়াড়রা মাঠের প্রতিটি ইঞ্চিতে সক্রিয় থাকুক। অনূর্ধ্ব-20 বিশ্বকাপে আমরা দেখেছি তার দল বল হারানোর সাথে সাথেই তা পুনরুদ্ধারে মরিয়া হয়ে ওঠে, যাকে ফুটবলের ভাষায় গেগেন প্রেসিং বলা হয়। রেগ্রাগুই যেখানে কিছুটা ডিরেক্ট ফুটবলে বিশ্বাসী ছিলেন, ওয়াহাবি সেখানে পজিশনাল প্লেতে বেশি গুরুত্ব দেন। তিনি উইঙ্গারদের চওড়া করে খেলান এবং ফুলব্যাকদের আক্রমণে উঠে আসার পূর্ণ স্বাধীনতা দেন। তার কৌশলে ফুলব্যাক এবং উইঙ্গারদের মধ্যে চমৎকার সমন্বয় থাকে, যা প্রতিপক্ষের ডিফেন্সকে ভেঙে দেয়। ওয়াহাবির বড় শক্তি হলো তিনি একাডেমি পর্যায়ে ফুটবলারদের মানসিকতা খুব ভালো বোঝেন। যেহেতু তিনি অনূর্ধ্ব-20 দল নিয়ে সফল হয়েছেন, তাই জাতীয় দলে থাকা তরুণ প্রতিভা এবং অভিজ্ঞ সিনিয়রদের মধ্যে একটি টেকনিক্যাল বন্ডিং করতে সক্ষম হবেন। তিনি ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় সংহতি বা ইউনিট হিসেবে কাজ করাকে বেশি প্রাধান্য দেন। মরক্কোর ভালো করার সবচেয়ে বড় অস্ত্র হবে তাদের ধারাবাহিকতা। তারা গত 4-5 বছর ধরে বিশ্ব ফুটবলের শীর্ষ স্তরে লড়াই করছে। যদি ওয়াহাবি দ্রুত দলের সাথে মানিয়ে নিতে পারেন, তবে 2026 বিশ্বকাপ মরক্কোর ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।